नमस्ते, मैं अंजुम मानो आप सबका स्वागत करती हूँ पारवेश में। एक ऐसी बहन जो पश्चिम बंगाल की रहने वाली है, जो शायद हिंदी में या फिर हरियाणवी में अपनी बात को नहीं बता सकती, क्योंकि शायद कहीं न कहीं उसे सुनने वाला नहीं है। उस बहन ने जब कहा कि वो बांग्ला भाषा में बात करेगी, वो बांग्ला में अपनी सब कुछ बताएगी क्योंकि वो हिंदी में नहीं बता पाएगी। तो जहाँ तक कि मुझे समझ में नहीं आया, बांग्ला नहीं समझ में आता है, पर फिर भी मैंने उन बहन की बात सुनने की कोशिश की, समझने की कोशिश की, और जहाँ तक मैं समझ पाई, वो बहन बहुत ही दर्द और तकलीफ़ों से निकल कर जो है हरियाणा पहुँची, और हरियाणा में आने के बाद भी उसे बहुत सारी चीज़ों का सामना करना पड़ा, जो आप उस बहन की बातें सुनकर और देखकर समझ ही सकते हैं। तो आइए मैं आपको उस बहन की बात सुनाती हूँ, और आइए हम आपको उनसे मिलाते हैं। शुरू कर दिया। যেখানে আমি আইছিলাম তো তা আমার মা বাপরা বহুত গরিব থা মানে গরিব তো মেলায় গরিব ছিল তা কি করবে মানে আমরা ছটা बहन দুটা भाई बाप रिक्शा चला था 10 रुपये कमाई था उसमें तो हमरा छोटे छोटे छेले हम सब भाई बहन का घर रोटी की भी नसीब नहीं था हमारे तो क्या कर हम दूसरों के घर काम करने लग गया था कि करो पढ़ाई भी नहीं था जी पढ़ाई करबो तो फिर किताब बचाई ताई जब कुछ पाबो था तेर মা বাবা বলছে যে পেটে তুমি আমার মা যখন কেউ একটু কাম আম পেতো তো বেচারি কেউ দুটো ভাত দিত কেউ দুটো সালুন দিত তো ওই নিয়ে আপনার ছেলেপেলেকে খাওয়াতো তো আমরা একটু বড় হইলাম তো আমাদের তোকে দেখতে যে কেউ একটু মারা একটু ছাই দিতে ঘর দেওয়ার কোনি কেউ একটু ঝেঁটি দিয়ে কেউ দুখান থাল দিতে তো আমাদের পেটের ভাত কটা দিত আমাদের খেতে তা আগে পয়সা ময়সা দিত না মানে পেটের ভাত কটাই খেতে দিত তো চলো পেটে ভাত তো পড়লে মানে সব শান্তি পয়সাটা তো আর পাওয়া যায় না তো কেউ দিলে 2 টাকা 1 টাকা দিলে তো অত একটা মনে হয় তাও মন খারাপ হতো ঈদ কুরবানি আসতো তো সবাই ভালো ভালো কাপড় কিনতো আর আমরা তো পেতাম না তা क्या करूँ बस সবারই দেখ দেখ के भी रिस হইতো যে কি করে সবাই ভালো কাপড় কিনতে আমরা কিনতে না তো বহিন क्या करूँ এবার আমরা গেলাম তো পরের বাড়িতে কাম করতে লাগলাম তো ওরা भी জাল্লাদি পেলাম কি করে ওরা সব কাম করতাম তো ভালো না কাম করতাম তো মারতো খেতো देख कर আমরা বহুত কষ্টতে আমার মা বাপি গরিব এখনও গরিব বেচারা আমরা তো ফির भी চলো হাতে এসে এলাম তা মন খুশ হয়নি এখানে মনে খুশি মনে বিয়া করলাম তা মা বাপ সবকে ছেড়ে এলাম কী করবো এখন যে চল ছেলেপিলা যে মনে করছিলাম যে যা হবে একদিন দেশ হতো না দেশ ছাড়তে তো ভাত ছাড়তে না তো কী করবো দেশও ছাড়তে এলো ভাতও ছাড়তে এলো সব কিছু ছেড়ে চলে এলাম তো এবার ছেলেপিলা আছে বলে ওদেরকে নিয়ে টানাটানি করতে যে আবার আমার স্বামী খুব ভালোবাসে আমাকে কোনোদিন মারে না ধরে না এইটার লেগে আমি এখানে ভালো লেগে আছি আগে আমাকে মারতেও ধরতে তো আমি থাকতাম না কোনোদিন তাই মরতে তো মরতে তাহলে ছোটো থেকে তো জিন্দগি আমি কষ্ট পেলাম আবার আগুতে এসে আবার সেই স্বামীর এইগুলি কষ্টটা কী করবো তা নিজে জানি থবো না সারা মত এখনো পড়েই আছে ইস্তার আমরা আছি মা বাবা এখনও গরিব বেচারা কেবা করে যাইছি কাশি চলছে এবার আমার যদি আভাঙা থাকে তো আমি মা বাপকে আমি সাহায্য করতাম আর তেমন আমার মতলব ঘরে যেমন সংসারটা চলছে তেমনি আমি কাটাচ্ছি বুঝি তা আমার মা বাবা আসে তখন আমি যেমন হয় তেমনি করে আমিও যাই তাই আমি 5 বছর তবে আমার ছেলে দুটো মারা গেল তাহলে আমার মা বাবা ডাকলে ওইখানে আমি চলে গেলাম তো 3টে আমার ছেলে 2টা মেয়ে বেটে আর একটা বিটি তা ওইখানে আমার জন্ম নিলে ছেলেরা তো আমার মা বাপরা একটু সাথ দিয়েছে আমি মা বাপকে দেবো দেনা শোধ করি ওইখানে আমার 2টা ছেলে আছে 2টা মেয়ে ছিল ওইখানে আমি থাকলাম তো 3টে বেটা বেটি হয়েছে তো ওরাই দেখাশোনা সব আমার করেছে তো তখন থেকে এসে আমার ছেলেরা একটু বড়ো সেনার জন্য দেড় আমার 5-6 বছর আমি বাড়ির সকল দেখতে পেয়ে না তা আমারও মন জান পড়ছে যে মা বাপ যতই যতই করো কিন্তু নিজের বাড়ি কোনোদিন ভোলা যায় না বুঝি ভালো খাও মন্দ খাও তবে বাজে বেরিয়ে 4 লাখ বাড়ি পেয়ে একবার দিয়ে দেবো তো যাই এখান থেকে তো খুবই খুশি তো বুঝি আর ওখান থেকে আসি তা কলজা পেটে 10 দিন ভাত ছেড়ে দিই যে খাবো তা মনে হয় না যে ভাত খাবো মা বাবা বলবে দি এই তো তবে আমার মাকে আমি দোষাই দেবো মা আমি বিয়ে ওখানে করবো না বিয়ে দাম তোমাদের ছামতে থাকে তো আমার মা বাবা কী করে পয়সা চায় কেউ 50 টাকা 50,000 চাই যে কেউ 20,000 তাও আমাদের না একটু জায়গা আছে জায়গাটা যদি বিচে দিত তো মা বাবা কই থেকে বিয়া দিত এবার জায়গাটুন তো থাকবে তো সেইটুন যদি বিচে হতো ছেলেরা এসে দৌড়াবে করে তাই বলে আপনার মনে দুঃখ করে এই করে আপনার বুহিন আমরা এখানে এসে বিয়া শাদি করে আসি তাও আমি একটু ভালো আমার একটা বুহিন আছে বড় বুহিন তো ও भी বহুত দুঃখী মতলব ওর স্বামী মরটাও খায় তাও 2টা বিটি ছিল বিয়া দিলে যাই দেখো সেই বাঙালি দিলে ওখানে আমার নিজের লোকেই দিলে তা কী করে তো তার সাথে একটু ঝামেলা যে কাজে ঝামেলা আমি রামা কাঢ়ি না আমাকে একটু নিজে দেখে অত দূর থেকে এসে আমরা খারাপ কাম করিনি না করতে হয় দুনিয়াতে আমার স্বামী এত ভালো আমাকে যদি মানে শোনাতে খায়টা আছে তোমার স্বামীর খাজ নাই আমার এত ইয়ে আছে কিন্তু কিন্তু আমরা বহুত খুশি আছি এখানে ভালোই আছি মা বাপই সুখী আমি সুখী কী করবো এখন টাইম তো কাটাতে হবে আজ জানি কাল যেতে তো হবে দুনিয়া ছেড়ে তাই বলে বিন আমরা এখানে আছি তো
তা তোমরা যেন সবাই ভালো থাকি, আমরাও ভালো আছি। अपनी एक बहन जो वो किसी भी भाषा में बोल रही हो, वो किसी भी तरीके से बोल रही हो, पर उसकी हर एक बात में दर्द था, हर एक चीज़ में दर्द था। उसकी माँ दूसरों के घर में काम करती थी, उसका पूरा घर एक टाइम पे कमाता था तो वो खा पाते थे। यहाँ तक कि वो भी अपने घर को चलाने के लिए दूसरी जगह गई काम करने के लिए, उसने काम किया और फिर हरियाणा में आके उसने शादी कर ली। यहाँ पे भी उसने बहुत दिक्कतें उठाई, जो बहन खुद बता रही है, खुद बोल रही है। तो पारो वॉइस का मकसद ये नहीं है कि कौन क्या बोल सकता है, कौन क्या समझना चाहता है, कौन किस तरीके से अपनी बात को समझा सकता है। पारो वॉइस का मकसद यही है कि वो महिलाएं जो दर्द में हैं उन्हें हौसला देना, उन्हें आगे बढ़ाना, और पारो वॉइस यही करता है। तो आज के लिए इतना ही, हम फिर मिलेंगे, तब तक के लिए मुझे दीजिए इजाज़त। धन्यवाद।